আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো শুরু করি আজকের গল্প। একদিন বিকেলে আদিবা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। হালকা বাতাস বইছিল, চারপাশে পাখিরা ডাকছিল। হঠাৎ আদিবার চোখে পড়ে পাশের বাড়ির ছোট্ট রাফি তার মায়ের সঙ্গে কি যেন করছে। মা, আমি সাহায্য করব, এই কাপগুলো আমি তুলে রাখি। বাহ, আমার বুদ্ধিমান ছিলে, খুব সাহায্য করছো তুমি। আদিবার চোখে বিস্ময়। মা, আমি তোমাকে একটু সাহায্য করতে চাই। তুমি পারবে না আদিবা, যাও খেলো, এখন আমাকে বিরক্ত করো না। আদিবার মনটা খুব খারাপ হয়ে গেল। সে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। এক কোণে বসে ভাবছে। ঠিক তখনই একটি ছোট্ট সাদা খরগোশ লাফাতে লাফাতে এসে দাঁড়ালো আদিবার সামনে। চোখ দুটো টকটকে লাল, মুখে মিষ্টি হাসি। আদিবা, মুখটা এমন ভাবুক কেন? মন খারাপ? আমি মাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু মা বললেন আমি পারবো না। তুমি ছোট বলেই কি তুমি পারবে না? জানো, আত্মবিশ্বাস অনেক বড় শক্তি। আত্মবিশ্বাস অনেক বড় শক্তি। এই শক্তিটাই একদিন আবিষ্কার করেছিল সুমাইয়া। চলো আজকে আমরা দেখব সুমাইয়া কিভাবে ভয়কে জয় করেছিল। এক রোদেলা দিনে ছোট্ট সুমাইয়া মাঠে এলো। তার বয়সী শিশুরা দড়ি লাফ খেলছে। সে ভাবলো, আমি কি পারবো? দড়ি হাতে নিল। একবার, দুবার, তিনবার লাফ দিয়ে পড়ে গেল। পেছন থেকে হাসির শব্দ ভেসে এলো। সুমাইয়ার চোখে পানি চলে এলো, কিন্তু সে থামল না। সে বলল, আমি আবার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ঠিক তখনই আদিবার দাদু হাঁটতে হাঁটতে এসে বললেন, আহা, খরগোশ তো অনেক বুদ্ধিমান কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কিছু করার সংকল্প করে সে যেন বলে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ বললে বোঝায় আমরা শুধু নিজের উপর নয়, আল্লাহর উপর ভরসা করি। আত্মবিশ্বাস তো থাকবেই, কিন্তু সেই আত্মবিশ্বাস যেন অহংকার না হয়, এই জন্যই আমরা বলি ইনশাল্লাহ। তাহলে আমি আবার চেষ্টা করব, ইনশাআল্লাহ। তাই বন্ধুরা, শুধু বললেই হবে না, আমাদের চেষ্টা, মনোযোগ আর আল্লাহর উপর বিশ্বাস সব একসাথে থাকলে তবেই ইনশাআল্লাহ হয়ে ওঠে এক দুর্দান্ত শক্তি। আর হ্যাঁ, যদি তোমরা এইরকম মজার ও শিক্ষামূলক ভিডিও পেতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেল আদব অন্বেষণ অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভুল করো না কিন্তু।